আমরা প্রতিদিন যে ফাস্ট স্পিডে ল্যাপটপ আর মিনি পিসি ইউজ করছি এর পেছনে অনেক বড় অবদান হচ্ছে লেটেস্ট স্টোরেজ টেকনোলজি, এই এনভিএমই এসএসডি, যেটার সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত। বাট আপনি কি জানেন এই ছোট্ট চিপটার ভেতরে কিভাবে ট্রানজিস্টর, ন্যান্ড সেল, কন্ট্রোলার একসাথে কাজ করে, আর এইসব পার্টস বানানো হয় কতটা নিখুঁতভাবে? আজকের ভিডিওতে আমরা ইন ডিটেল জানবো কিভাবে এই এনভিএমই এসএসডি গুলো তৈরি হয়। তাহলে শুরু করা যাক। তার আগে এই এনভিএমই এসএসডি গুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। এটা এমন একটা হার্ডওয়্যার যেখানে আমরা ডেটা পার্মানেন্টলি স্টোর করি। র্যামের মতো না যে যেখানে আমরা ডেটা টেম্পোরারি রাখি। আমরা ছবি, ভিডিও, অপারেটিং সিস্টেম, গেমস বা যে কোনো সফটওয়্যার ইনস্টল করি এই স্টোরেজে। আর আপনার কম্পিউটারের স্পিড কেমন হবে তা ডিপেন্ড করে এই স্টোরেজ টাইপের উপরেই। আমরা 3 ধরনের স্টোরেজ টাইপ দেখি: এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ, অনেক আগের স্টোরেজ টাইপ বাট এখনো বাজারে পাওয়া যাচ্ছে, ল্যাপটপও কিন্তু দেখা যায়। তারপর সাটা এসএসডি বা সাটা ইন্টারফেস সলিড স্টেট ড্রাইভ, অ্যান্ড তারপর সবচেয়ে লেটেস্ট হচ্ছে এই এনভিএমই এসএসডি। এনভিএমই মানে হচ্ছে নন ভলেটাইল মেমোরি এক্সপ্রেস। এটা পিসিআই বাস ইউজ করে যা সিপিইউর সাথে সরাসরি কানেক্টেড। সাটার মতো আলাদা বাস কিন্তু না। এটাকে পিসিআই ইন্টারফেস এসএসডিও বলা হয়। এর মধ্যেও আছে ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি, কন্ট্রোলার আরো স্মার্ট ও ফাস্ট। পিসিআই জেন 3, 4 or 5 লাইন ইউজ করে। আমার হাতে যে এনভিএমই এসএসডি আছে এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটালের ব্ল্যাক এডিশন SN770 M.2 এনভিএমই জেন 4 এসএসডি। এখন এই পুরো এসএসডিটা কিন্তু ডেটা স্টোর করে না। ডেটা স্টোর করে এই যে বড় একটা স্কোয়ার শেপের চিপ দেখতে পাচ্ছেন এটা, আর এটার নাম হচ্ছে ন্যান্ড ফ্ল্যাশ চিপ, আর ভেতরে থাকে একটা ন্যান্ড ডাই। ওয়েস্টার্ন ডিজিটাল SN770 তে ব্যবহৃত হয়েছে 22CS5 3D TLC ন্যান্ড ফ্ল্যাশ। সাধারণত এটি 112 বা 176 লেয়ারের TLC ন্যান্ড হয়। আমার হাতে যেটা আছে এটার সাইজ হচ্ছে 1 টেরাবাইট। তার মানে জাস্ট এই ছোট্ট চিপের মধ্যে আপনি 1 টেরাবাইট সাইজের ডেটা পার্মানেন্টলি স্টোর করতে পারবেন। তারপর এই যে আরেকটি ছোট্ট চিপ দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এসএসডি কন্ট্রোলার, আর এটাকে আপনি বলতে পারেন এসএসডি এর মেইন ব্রেইন। আপনি যখন কম্পিউটার ইউজ করেন তখন এসএসডি কন্ট্রোলার পুরো এসএসডি ন্যান্ড ফ্ল্যাশ, মানে যেখানে আপনি ডেটা রাখা হয়, তার ক্যাশ এবং হোস্ট ইন্টারফেস, এই সব কিছুর মধ্যে কমিউনিকেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট করে। মানে কখন কিভাবে ডেটা রিড রাইট করবে, ন্যান্ড ফ্ল্যাশের কোন মেমোরি সেলে রাইট করবে, এই সব কিছু কন্ট্রোল করে এই এসএসডি কন্ট্রোলার। তারপর কন্ট্রোলারের পাশে আছে এটা হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট আইসি বা পিএমআইসি। এসএসডি বিভিন্ন ভোল্টেজে চালানোর জন্য এই আইসিটা ইউজ করা হয়। তারপর পিএমআইসির দুই সাইডে কিন্তু এই ছোট ছোট এসএনডি টাইপ ক্যাপাসিটর। আপনি এখানে লক্ষ্য করলে দেখবেন যে ন্যান্ড চিপের পাশেও কিন্তু এই যে ক্যাপাসিটর রয়েছে। এই ক্যাপাসিটরগুলো ইউজ করা হয় নয়েজ ফিল্টারিং, ভোল্টেজ স্টেবিলাইজেশন এবং পাওয়ার লস প্রোটেকশনের জন্য। কিছু কিছু এসএসডিতে ডিরাম চিপও থাকে, আর এসএসডিতে যদি ডিরাম চিপ থাকে ডেটা এক্সেসের স্পিড অনেক বেশি ফাস্ট অ্যান্ড লাইফ স্প্যান বেশি থাকে। আচ্ছা, তারপর এই সব কিছু বসানো থাকে এরকম একটা পিসিবির উপরে। এটার সাইজ হচ্ছে 22 মিলিমিটার চওড়া আর 80 মিলিমিটার লম্বা। তাই এই এসএসডির ফর্ম ফ্যাক্টরকে বলা হয় M.2 2280। M.2 হচ্ছে এসএসডির এই ইন্টারফেসটা যেটা কম্পিউটারের মাদারবোর্ডে কানেক্ট করা হয়। তো যাই হোক, এখন আমরা জানবো এরকম একটা এনভিএমই এসএসডি কিভাবে বানানো হয়। আচ্ছা, এসএসডি ন্যান্ড ফ্ল্যাশ হোক, র্যাম হোক, সিপিইউ হোক, জিপিইউ হোক, সবারই ভিত্তি হলো সেমিকন্ডাক্টর। শুরুটা হয় বালু থেকে। একদম প্রথমে র বালু থেকে পিওর সিলিকন আলাদা করতে হয়। আচ্ছা, এখানে সিলিকনই প্রয়োজন, কারণ সিলিকন এমন এক ধরনের সেমিকন্ডাক্টর যাকে ডপিং করে এর কন্ডাক্টিং ক্যাপাবিলিটি ম্যানিপুলেট করা হয়। আচ্ছা, এই পিওর সিলিকনকে 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গলিয়ে সিলিকন ইনগোট বানানো হয়। তারপর এই ইনগোট পাতলা করে স্লাইস করা হয়। এর ডায়ামিটার থাকে 200 মিলিমিটার থেকে 300 মিলিমিটার পর্যন্ত। তারপর এই ওয়েফারের উপর ফটো লিথোগ্রাফি করে শুরু করা হয় সেল প্যাটার্ন বানানো। একটি মাস্ক বা স্টেনসিল ব্যবহার করে আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে প্যাটার্ন প্রোডাক্ট করা হয়। তারপর ইচিং, আয়ন ইমপ্লিমেন্টেশন, ডপিং এবং অক্সিডেশনের মাধ্যমে ট্রানজিস্টর সহ অনেকগুলো লেভেল বানানো হয়। একটা ন্যান্ড ফ্ল্যাশ চিপ বানাতে প্রায় 50 থেকে 70 স্টেপের ফ্যাব্রিকেশন লাগে। তারপর পুরো ওয়েফার শেষ হলে ডাইসিং মেশিনে ছোট ছোট পিস করে কাটা হয়, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ন্যান্ড চিপ। প্রতিটি চিপকে প্রোব স্টেশনে টেস্ট করা হয়। যেগুলো ডিফেক্ট থাকে সেগুলো বাদ দেওয়া হয় এবং যেগুলো পাস করে যায় সেগুলোকে চিপ প্যাকেজিং এ ঢোকানো হয়। এখন এই চিপ কিন্তু শুধু এসএসডিতে ইউজ করা হয় তা কিন্তু না, মেমোরি কার্ড, ইউএসবি ড্রাইভ অথবা ইমবেডেড ডিভাইসে ইউজ করা হয়, কারণ এটাই মেইন স্টোরেজ। এখন আপনাদের একটা সাপ্লাই চেইনের কথা বলি। একটু আগে যেমন এসএসডি এর ন্যান্ড ফ্ল্যাশ, কন্ট্রোলার, ডিরাম নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু আসলে তৈরি করে আলাদা আলাদা কোম্পানি।
লাইক স্যামসাং, কিউজিআর, ওয়েস্টার্ন ডিজিটাল, মাইক্রন, এসকে হাইনিক্স, এই 5টি মূল কোম্পানি বিশ্বের 95%-এর বেশি ন্যান্ড চিপ প্রডিউস করে। কন্ট্রোলার বানায় ফিশন, সিলিকন মোশন, ইনোগ্রিড, ওয়েস্টার্ন ডিজিটাল, তারপর ডিরাম বানায় স্যামসাং, এসকে হাইনিক্স, মাইক্রনের মতো কোম্পানি। তো আমরা বাজারে যত ব্র্যান্ডের এনভিএমই এসএসডি দেখি, এই সবই এই কোম্পানিগুলোর কাছ থেকে চিপ নিয়ে এসএসডি প্রডিউস করে। আর এসএসডির কন্ট্রোলার চিপ, ন্যান্ড চিপ, ডিরাম এক ধরনের বিশেষ মেশিনের মাধ্যমে পিসিবিতে বসানো হয়। এর নাম হচ্ছে এসএমটি প্রসেস, আর মেশিনটার নাম হচ্ছে এসএমটি বা সারফেস মাউন্ট টেকনোলজি মেশিন। আজ কিন্তু এখানেই শেষ না, এরপর আসে ফার্মওয়্যার প্রোগ্রামিং। এসএসডির কিন্তু শুধু হার্ডওয়্যার নয়, তার নিজের সফটওয়্যার মানে ফার্মওয়্যার থাকে। কন্ট্রোলারে প্রোগ্রাম করা হয় ফার্মওয়্যার, কারণ কন্ট্রোলার দিয়ে পুরো এসএসডি কন্ট্রোল করা হয়। যাই হোক, আসলে ফাইনালি আপনার হাতে আসে এরকম একটা এনভিএমই এসএসডি, আর এর চ্যানেলটা কিন্তু অনেক লম্বা। তো আজকে আমরা জানলাম এনভিএমই এসএসডি কিভাবে বানানো হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পুরো প্রসেসটা কিভাবে আসলে একটা এসএসডি বানানো হয় এন্ড এর মধ্যে কি কি থাকে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ চলো যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।